আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস রান্না করব মাটির হাঁড়িতে, আর বানাবো চালের রুটি। তো আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের 6টা পেঁয়াজ কুচি। তো আমি এগুলোকে সুন্দর করে কুচি নিয়েছি। এখন আমি গরুর মাংসটা ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো যেহেতু মাটির হাঁড়িতে মেখে টেকেই বসাতে হয়, এতে শুধু ফ্রি হেঁটে তেল দিয়ে করতে গেলে হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এভাবে মেখে বসাচ্ছি। তো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। তো আমি আদা বাটাটা ব্লেন্ডারে করে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি প্রথমে 1 চামচ দিয়ে দিব, তারপর প্রয়োজন হলে আবার দিব। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, ভরে ভরে 1 চামচ, আর হলুদের গুঁড়া 1 চামচের থেকে একটু বেশি। আমি এখানে শুকনো মরিচ দিব, তার জন্য মরিচের গুঁড়াটা কমই দিয়েছি। এখানে আছে 10টার মতো শুকনো মরিচ আর 2টা পেঁয়াজ একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো আমি এগুলো দিয়ে রান্নাটা করব। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি, এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি। প্রয়োজন হলে যার যার যেরকম রুচি সে আবার বাড়িয়ে কমিয়ে দিতে পারে। এরপরে আমি অবশ্যই আরেকটু পরিমাণ দিয়েছিলাম, আমার মনে হচ্ছে মাংসের তেলের মাত্রাটা একটু কম আছে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়াটা দিয়েছি 1 চামচ। এখন আমি এই কয়টা মশলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাথে 2টা তেজপাতা, কিছু আস্ত কোয়া রসুন দিয়ে দিব। তো রসুনটা দিয়ে আমি একটু আবারও মেখে চেখে নেব। তো এই পর্যায়ে ভালো করে এটা মাখাতে হবে, প্রায় সময় নিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে। তো এটা আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব হাতে তৈরি বানানো গরম মশলা। এখানে আমি দিয়েছিলাম কালো এলাচ 1টি বড়, আর দিয়েছিলাম সাদা এলাচ 4-5টির মতো, আর দিয়েছি দারচিনি 2 টুকরার মতো, আর দিয়েছি জয়ত্রী আর কাঁচা জিরা। তো এগুলো দিয়ে, আর লবঙ্গ দিয়েছিলাম 4-5টি, আর দিয়েছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ 6-7টি করে। তো এগুলো সব একসাথে দিয়ে আমি ভালো করে কাঁচা অবস্থায় বেটে নিয়েছি, আমি এগুলো ভেজে নিইনি। তো এগুলো দিয়ে বেটে কিন্তু আমি গুঁড়া করে, তারপরে দেখতে পারলেন প্রথমে 1 চামচ দিয়েছি, তারপর রান্নার মাঝে দিব 1 চামচ, নামানোর আগে আমি আবার দিয়ে নিব। তো এভাবে কিন্তু আমি ভালো করে মেখে তারপরে চুলাটা বসিয়ে দিলাম। তো এই পর্যায়ে পরিমাণ একটু সামান্য যেন হাঁড়িতে লেগে না যায়, এই জন্য একটু হাতে ধোয়া পানি দিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তা আমি অফ ক্যামেরায় আরও 2-1বার কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমি প্রায় আধা ঘন্টা পরে আবারও 2টা বড় আলু এভাবে বড় করে টুকরো করে নিয়েছিলাম। তো আমি আলুগুলো এখন দিয়ে দিয়েছি। এভাবে রান্না করে কিন্তু আধা ঘন্টা পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। একদম চুলার জালটা মিডিয়াম সাইজ থাকবে, হাই থাকবে না। তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম আরও 1 চামচ গরম মশলা। তো গরম মশলা দিয়ে তারপর আমি এটা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমি যেহেতু মাংসটা আরও সেদ্ধ হবে, তার জন্য আমি এই পর্যায়ে আর পানি ওরকমভাবে দিইনি। এখন একটু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক ততটুকু পানি হালকা একটু গরম করে তারপরে দিয়েছি। গরুর মাংসে একদম কাঁচা পানিটা দিলে নাকি মাংসটা
ওরকমভাবে সেদ্ধ হয় না, কাঁচা কাঁচা থেকে যায়, একটা শক্তর ভাব যে ওটা থেকে যায়। তো আমি এখন কিন্তু হালকা গরম পানিটা দিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি এটাকে এভাবে লো আঁচে আরও আধা ঘন্টা রান্না করে নিব। আর এখানে আমি চালের আটার পানিটা বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি তেল আর লবণ। তেল আর লবণ দিয়ে আমি এখানে পানিটা একদম ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। তো আমার পানিটা প্রায় ফুটে এসেছে, এখন আমি চালের আটার গুঁড়িগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি চালের আটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু 1 চামচ ময়দা দিয়ে নিতে পারেন, এতে করে চালের আটাটা কাই করতে সুবিধা হয়। তো আমি এখানে 1 চামচের মতো ময়দাও দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কিন্তু ভালো করে ময়দাটাকে নাড়ার উপর রাখবো, যেন নিচে না লেগে যায় বা দলা পেকে না যায়। তো এভাবে আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। তো আমার পানিটা কিন্তু চালের গুঁড়া এবং ময়দা খেয়ে নিয়েছে, তো পানিটা প্রায় শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমার ময়দাটা কিন্তু হয়ে গেছে, বানানো হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলাটা একদম বন্ধ করে দিয়েছি, বন্ধ করে এটাকে নেড়ে চেড়ে দেবো, যেন চালের গুঁড়ার যে কোনো কাঁচা অংশ যেন দলা পেকে না থাকে। তো এরপর যে ভালো করে গরম অবস্থায় নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নেব। তো এই পর্যায়ে আমি একটা ছড়ানো ডিশে নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে হালকা গরম অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন এটার শক্ত না হয়ে যায়। তো এই পর্যায়ে আমি একটু মাংসটা নেড়ে দেব, আর একটু হালকা ওই যে গরম মশলাটাও দিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি, মাংসটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। মাংসটা একদম সফট হয়ে গেছে। তো আমি মশলাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম। প্রায় 10 মিনিট পর আবার আমি এই নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, এই পর্যায়ে কিন্তু আমার ঝোলটা একবার যতটুক প্রয়োজন আমি রাখবো অতটুক। এই হাঁড়িতে কিন্তু তাপ থাকবে, তাই পানিটা না চুলা অফ করে দেওয়ার পরও কিন্তু পানিটা শুকাতে থাকবে। আমি যেরকম ঝোলের মাত্রাটা রাখতে চাচ্ছি একদম মাখা মাখা, ওরকমটাই হয়ে যাবে। তো এই তো আমার ফাইনাল লুক। এরপরে দেখুন এটাকে এরকম সুন্দর গ্র্যাভিটিটা হয়েছে। তো এই তো আমার এইভাবে কিন্তু চালের আটার রুটিটাও আমি বানিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।
আর কার কার এভাবে চালের আটার সাথে গরুর মাংসটা পছন্দ জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।